এভরিওয়ান আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আই হোপ আশা করি খুব খুব ভালো আছো বন্ধুরা। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আবার নেক্সট ভিডিওতে তোমাদেরকে স্বাগত। হ্যাঁ, তো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল সাবা অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা। তো আজকের ভিডিওটা আবারও অন্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাইও। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর বলবো ভিডিওর মধ্যে কিন্তু মোবাইল নম্বর দেওয়া থাকে, ওখানে কন্ট্যাক্ট করতে পারো। ইউটিউব রিলেটেড যে কোনো সমস্যার সমাধানের জন্য কন্ট্যাক্ট করতে পারো বন্ধুরা। আর ভিডিওটা সম্পূর্ণ দেখবে, নয়তো বলবে যে সম্পূর্ণ না দেখলে কিন্তু বুঝতে পারবে না। আর তোমার ভিডিওর মধ্যে কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু কন্ট্যাক্ট নম্বর দেওয়া থাকবে। এবার যদি সম্পূর্ণ ভিডিও না দেখো তাহলে হয়তো কোথাও মিস করে যাবে, আর বলবে দিদিভাই কন্ট্যাক্ট নম্বর নাই। তো আমি আবারও বলছি, তোমরা কিন্তু ভালোভাবে সম্পূর্ণ ভিডিওটা দেখো, তোমাদের কাজে আসবে। নতুন চ্যানেল যারা খুলেছো তারা হয়তো টেনশনে আছো যে চ্যানেল খুলেছি প্লাস তোমার ভিডিও আপলোড করেছি শর্ট ভিডিও, কিন্তু লং ভিডিও আপলোড করিনি, বা লং ভিডিও করব তো তারপরে কিন্তু কি বলে এডিট করব, আপলোড করব, কিন্তু থাম্বনেল কিভাবে বানাবো। তো আজকে আমি তোমাদেরকে শেখাবো যে থাম্বনেল কিভাবে বানাই। তো চলো আমি আবারও আরেকটা ফোন নিয়ে বসে গেছি, তোমাদেরকে যে দেখাবো যে আমি থাম্বনেল কিভাবে বানাই। তো চলো বন্ধুরা, আর বেশি দেরি করব না, আর বেশি কথা বাড়াবো না। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। তো বন্ধুরা এই যে দেখো, তোমার কিন্তু সাবা অফিসিয়ালে 253 সাবস্ক্রাইব হয়ে গেছে। তোমাদেরই ভালোবাসা, আর কিছু নয়। মাত্র কত তারিখ থেকে আমি ভিডিও দিচ্ছি? 7ই সেপ্টেম্বর থেকে আমি ভিডিও দিচ্ছি। মানে আজকে হচ্ছে 7/2/14, 7 দিন হলো, 8 দিন হলো। 8 দিনে 200 কত সাবস্ক্রাইব হয়েছে বন্ধুরা। তো যাই হোক, তোমরা অবশ্যই আরও বেশি বেশি ভালোবাসা দিও, আর তোমাদের জন্য আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো মোবাইলের স্ক্রিনের দিকে দেখতে থাকো বন্ধুরা। হ্যাঁ, আর এবার আমি কিন্তু শুরু করব। তো যাই হোক, আমি স্ক্রিন রেকর্ডার দিয়ে দিয়েছি। এবার তোমরা কিন্তু দেখো আমি কিভাবে একটা চ্যানেলে থাম্বনেল ক্রিয়েট করতে হয়। তো থাম্বনেল ক্রিয়েট করার জন্য সর্বপ্রথমে আমাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে। তো আমরা প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে গিয়ে পিক্সেল অ্যাপ আমরা কিন্তু পিক্সেল অ্যাপ ডাউনলোড করে নিব। তো আমার কিন্তু যাই হোক পিক্সেল অ্যাপ ডাউনলোড করা আছে, কিন্তু তোমাদেরকে দেখাবার জন্য আমি কিন্তু আবারও দেখাচ্ছি যে ডাউনলোড করে নিবে। দেখো PIXELAB পিক্সেল অ্যাপ লিখলাম, তো পিক্সেল অ্যাপ চলে আসলো। তো আমার যেহেতু পিক্সেল অ্যাপ ডাউনলোড করা আছে, তো আমি আর কিন্তু কোনো ডাউনলোড করলাম না। তোমরা কিন্তু পিক্সেল অ্যাপ ডাউনলোড করে নিতে পারো, তো এখান থেকে ওপেন করে নিতে পারো। প্লাস আমি এখান থেকে ওপেন করব না, একদম স্ক্রিনে থেকে মোবাইলের স্ক্রিনের উপরে পিক্সেল অ্যাপ আমার ডাউনলোড করা আছে, সেখান থেকে করবো। তো পিক্সেল অ্যাপে ক্লিক করলাম। পিক্সেল অ্যাপে ক্লিক করার পরে দেখো আমার এত বড়টা তো স্ক্রিন আছে, তাই না? তো এত বড়টা তো স্ক্রিন আমার প্রয়োজন হবে না। প্রয়োজন হবে কোনটা স্ক্রিন কিসে প্রয়োজন হবে সেটা অবশ্যই জানা যাবে। তবে আমাদের ইউটিউবে থাম্বনেল, যেহেতু আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি, তা আমি শুধু ইউটিউবের জন্যই বুঝাবো, তাই না? তা এই যে দেখো 3 ডট আছে, 3 ডটে আমি ক্লিক করে দিলাম। 3 ডটে ক্লিক করে দেওয়ার পরে আমি এখানে যে দেখো ইমেজ সাইজ আছে, ইমেজ সাইজে ক্লিক করে দিলাম। ইমেজ সাইজে ক্লিক করে দেওয়ার পরে দেখো কাস্টম আছে, কাস্টমে এখানে ক্লিক করতে পারলে ওয়েট অ্যান্ড হাইট লেখা আছে। তো লম্বা এবং চওড়া কতটা কি করবে ওটাই লেখা আছে। তো
কাস্টমে এখানে আইকন আছে, আইকনে ক্লিক করলাম। দেখো কাস্টম স্কোয়ার, প্রোফাইল পিকচার করবে না, ইউটিউব চ্যানেল ব্যানার করবে না, ইউটিউব থাম্বনেল করবে না, ফেসবুক কভার আর্ট করবে না, গুগল প্লাস ফটো বা টুইটার হেডার সাইজ করবে। তো যাই হোক আমরা কি করব, আমরা তো করব ইউটিউব থাম্বনেল। তো ইউটিউব থাম্বনেলে ক্লিক করলাম। দেখো ইউটিউব থাম্বনেলে যখনই ক্লিক করলাম তখন কিন্তু এখানে 1280 অ্যান্ড ওয়েট অ্যান্ড হাইট হয়ে গেল 720। তারপরে এটা হয়ে গেল। তখন আমরা যখন ওকেতে ক্লিক করব, ওকেতে ক্লিক করার পরে দেখো এবার কিন্তু পেজের সাইজটা কিন্তু যতটা প্রয়োজন থাম্বনেলে ততটা প্রয়োজনীয়তা হয়ে গেছে, বুঝতে পেরেছো? তারপরে এবার তোমার আছে এই প্রুফের থাম্বনেল আছে। থাম্বনেলে এবার থাম্বনেলে তোমরা এখান থেকে তোমাদের ইচ্ছা মতো তোমরা পেজ ফন্ট নিতে পারো, ঠিক আছে? তো পেজ ফন্ট নিতে গেলে কিন্তু আবারও 3 ডটে ক্লিক করতে হবে, আর ইমেজ সাইজে ক্লিক করতে হবে, দিয়ে কাস্টমে ক্লিক করতে হবে, তারপরে ইউটিউব থাম্বনেলে ক্লিক করে তারপরে ওকে বাটনে ক্লিক করতে হবে। তো সর্বপ্রথমেই আগে তোমার এখান থেকে চুজ করে নিবে, তারপরে ওখানে 3 ডটে গিয়ে তোমার থাম্বনেলে ক্লিক করবে। তো থাম্বনেলে ক্লিক করার পরে যাই হোক, তো থাম্বনেলে ক্লিক করার পরে এবার আছে আমরা যেহেতু ইমেজ দিব, আমরা যেহেতু কি বলে যে থাম্বনেল দিচ্ছি, তো ইমেজ আমি চলো আমার মোবাইল থেকে, তো আমি দেখো এই যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করলাম, টেক্সট আছে, কারেন্ট ডেট আছে, স্টিকার আছে, আর স্যাপস আছে, আর ফর গ্যালারি আর ড্র আছে। তুমি এখানে ড্রও করতে পারো, হ্যাঁ এখানে ড্রও করতে পারো, প্লাস তুমি ড্র মুছে দিতে পারো। রাবার নিয়েছি। তো থাম্বনেলে ক্লিক করার পরে যাই হোক, তো থাম্বনেলে ক্লিক করার পরে এবার আছে আমরা যেহেতু ইমেজ দিব, আমরা যেহেতু কি বলে যে থাম্বনেল দিচ্ছি, তো ইমেজ আমি চলো আমার মোবাইল থেকে, তো আমি দেখো এই যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করলাম, টেক্সট আছে, কারেন্ট ডেট আছে, স্টিকার আছে, আর স্যাপস আছে, আর ফর গ্যালারি আর ড্র আছে। তুমি এখানে ড্রও করতে পারো, হ্যাঁ এখানে ড্রও করতে পারো, প্লাস তুমি ড্র মুছে দিতে পারো। রাবার নিয়েছি, আমি মুছে দিলাম, ঠিক আছে? মুছে দিলাম। যাই হোক এটার কাজ শেষ। তো আমি ড্রটা দেখিয়ে দিলাম। হ্যাঁ, তো চলো আমি প্রথমে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে ফর গ্যালারি, আমি আমার গ্যালারিতে চলে যাব। মোবাইলের গ্যালারিতে আমার যে ছবি আছে একটা ছবি নিয়ে নিব। হ্যাঁ, তো যাই হোক ওদের ভাই বোনের ছবিটাই নিয়ে নিলাম। হ্যাঁ, তো এবার আমি চাই যদি এভাবে ছবিটা নিব, এইভাবে নিব, এইভাবে নেব, এইভাবে নেব, এইভাবে নিব। হ্যাঁ, তো চাই তো আমি নিতে পারি। তো যাই হোক আমি কোনোটাই নিলাম না, আমি একটা জাস্ট ছবি নিলাম। হ্যাঁ, তো ঠিক আছে। তো এবার এই ছবিটাকে চাইলে বড় করে দিতে পারো, চাইলে ছোট করে দিতে পারো। ছোট কোথায় হচ্ছে রে, এই যে দেখো ছোট করে দিতে পারো। হ্যাঁ, তো তোমরা একটা নয়, বাবারে, তো তোমরা এরকম 2-4টা ছবি নিয়ে নিতে পারো বন্ধুরা। তারপরে তারপরে ছবিটা নিয়ে নিলে, তো এবার ছবির উপরে লেখার জন্য আবারও কিন্তু প্লাস আইকনে ক্লিক করলাম। আমি একটা ছবির উপরেই দেখাচ্ছি, বুঝতে পেরেছো? তো আমি প্লাস আইকনে ক্লিক করলাম, তারপরে টেক্সটে ক্লিক করলাম। হ্যাঁ, তো এখানে টেক্সটে ক্লিক করার পরে দেখো নিউ টেক্সট আছে, নিউ টেক্সটে চলে আসলাম ক্লিক করে। তারপরে এবার টেক্সট নিয়ে তোমার ইচ্ছা মতো তুমি লিখে নাও। তো টেক্সটে দেখো সাবা লিখছি, সাবা ও অফিসিয়াল হলো, আমি লিখে দিলাম ধরো, ঠিক আছে? যা কি হলো, তো লেখা হয়ে গেছে সাবা অফিসিয়াল। হ্যাঁ, তো আমি ক্লিক করে দিলাম। এবার যখনই ক্লিক করে দিলাম তখনই কিন্তু এই যে দেখো
এখানে ছবিটার উপরে লেখাটা চলে আসলো। ছবিটার উপরে যখন এই লেখাটা চলে আসলো তখনই দেখো নিচের দিকে এ আইকন আছে, এই আইকনে ক্লিক করলাম। তারপরে আছে এডিট ডিলেট কপি ফর্ম টু ব্যাক কভার, তারপরে পজিটিভ রিলেটিভ পোস্ট সাইজ পেন্ডিং কালার যত যা কিছু আছে এগুলোই হচ্ছে আমাদের সব হাতিয়ার। তো চলো প্রথমে এই লেখাটার সাইজটাকে বড় করে নেই। তো আমি সাইজে ক্লিক করে দিলাম, দেখো সাইজে কিন্তু হচ্ছে সাইজ বড় হচ্ছে, তাই না? তারপরে কিন্তু দেখো পেন্ডিং চাইলে তুমি এদিকে ঘোরাতে পারো, তারপর এদিকে ঘোরাতে পারো, এদিকে করতে পারো, এদিকে ছোট করতে পারো, যে খুশি তোমার ইচ্ছা মতো করতে পারো। তারপরে আমি চলে আসলাম কালারে। তো আমি কালার নিয়ে নেব, গ্রেড এডিটিং এ ক্লিক করলাম। তো দেখো আমি যদি চাই যে 2 রকম কালারের নেব, হ্যাঁ, তারপরে এই যে দেখো আমি এইভাবেও করতে পারি, হ্যাঁ, বা তোমার তারপরে তুমি যদি এখান থেকে না পছন্দ হয় তো তোমার এখানে প্লাস আইকনে ক্লিক করে তোমার ইচ্ছা মতো তুমি নিয়ে নিতে পারো। তোমার ইচ্ছা মতো তুমি কিন্তু শেপটা নিয়ে নিতে পারো। তো আমি যাক এইভাবে নিয়ে নিলাম। হ্যাঁ, তো দেখো সাবা আলাদা হলো, অফিসিয়াল আলাদা কালার হয়ে গেল। তারপরে কিন্তু রাইটে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তারপরে যে টেক্সটারে দেখো তুমি হচ্ছে যে আবার টেক্সটার নিলাম, তখন কিন্তু এই লেখাটার উপরে কালার হয়ে গেল, বুঝতে পেরেছো? তো এবার তুমি তোমাদের ইচ্ছা মতো তোমরা টেক্সটার নিতেও পারো, নাও নিতে পারো। তো টেক্সটার নিলাম, তারপরে দেখো লেখাটা পরিষ্কারও করা যাবে, আবছাও করা যাবে, সব কিছুই হবে। তো যাই হোক, তো করে দিলাম। অক্টিভে দেখো কি হয়, এই যে লেখাটা আবছা হয়ে যাচ্ছে, আর এদিকে প্লাস আইকনে টানলে গেলে লেখাটা পরিষ্কার হয়ে যাচ্ছে, এটাই অপটিকের কাজ। তারপরে রুটেট তো জানোই যে বাঁকা ঘুরানো, সোজা ঘুরানো, মানে কুস্তি খাওয়া, যত যা কিছু হয় আছে, হ্যাঁ, ঠিক আছে। তারপরে চলো মার্কস লেখাটাকে বাঁকা করে দিলাম, সোজা করে দিলাম, সব কিছুই হবে। হ্যাঁ, তো এইভাবে করতে পারো, এইভাবে করতে পারো, যাই হোক। তো তোমরা এইভাবে করে দিতে পারো। তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড তোমরা চারিদিকে কালো করে দিলাম বা নাই করলাম, বা এখানে ক্লিক করার পরে প্লাস আইকনে চলে আসলে ব্যাকগ্রাউন্ড তোমাদের ইচ্ছা মতো তোমরা হয়তো নিয়ে নিলে এরকম হবে। হ্যাঁ, তো দেখো ব্যাকগ্রাউন্ড এরকমও হয়ে যাবে, তোমাদের ইচ্ছা মতো তোমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড নিতে পারো। হ্যাঁ, তো যাই হোক এরকম দিয়ে দিলাম একটা। তারপরে হচ্ছে লিঙ্ক মানে লেখাগুলো তোমার এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকলে তোমরা সোজা করতে পারো। তো এটা আসলে অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডে নেওয়া আছে, তো ওই জন্য হচ্ছে না। আর তোমরা যাই হোক এগুলো যাই হোক, এই যে ছোট বড় যাই হোক সবই হবে। হ্যাঁ, তো তোমরা এগুলো দেখে শুনে করবে। এই যে দেখো কালারে হয়ে গেল। তবে কালারগুলো চেঞ্জও করতে পারো, আবারও বলছি, এই যে দেখো চেঞ্জও করতে পারো। তো হয়ে গেল। তারপরে হচ্ছে এটা ইন্টারসেট, এই যে সাদা দিয়ে দিলাম আমি, অন্য হবে ইন্টার শাটডাউন। হ্যাঁ, তারপরে এমবস দেখো এটাতে কি হয় বুঝছো, এই যে লেখার লাইটটা বেড়ে যায়। তারপরে হচ্ছে এগুলো না দিলেও চলবে, বুঝতে পেরেছ? তো তারপরে আছে 3D রুটেট, এই দেখো 3Dর মতো রুটেট করে তুমি লেখাটাকে ঘোরাতে পারো, এদিকে ঘোরাতে পারো, এদিকে ঘোরাতে পারো, সব কিছু করতে পারো।
তো তারপরে এবার হচ্ছে 3D নেক্সট। 3D করলে এই যে দেখো লেখাটা বোল্ড হয়ে যাবে এবং মোটা হয়ে যাবে, দেখতে সুন্দর হবে, তাই তো। তো এবার তারপর রাইটে ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে 3D শাটডাউন, আবারও কিন্তু 3D শাটডাউন আছে। তুমি এখানে কালার দিয়ে দিতে পারো, ব্ল্যাক দিতে পারো, রেড দিতে পারো, যাই কিছু হোক না, আমি দিয়ে দিলাম। হ্যাঁ, তারপর হচ্ছে রিফ্লেকশন। রিফ্লেকশন এই যে দেখো, এই যে মানে তোমার উপরের লেখাটাকে নিচে আনতে পারবে, এটা হচ্ছে রিফ্লেকশন। তো আমি রিফ্লেকশন নিলাম না, আর এই লেখার উপরে রিফ্লেকশন নেওয়ার কোনো প্রয়োজন নাই। তো বন্ধুরা, তোমাদেরকে সম্পূর্ণ সেটিংসটা দেখালাম। তোমাদেরকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। আর তোমরা অনেক অনেক সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও কোনো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ, গুড নাইট।